হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অর্মিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস পালন করা হলো সর্বত্র। বাঁকুড়ায় তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ সভা। তারকেশ্বরে শুরু হলো প্রকৃতি মেলা। মানুষকে সুস্থ রাখতে শুরু হলো ভেষজ চাষ। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। দেখে নেব নিউজ 7 দিনের বিস্তারিত খবর। হুগলি পুলিশের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবলের চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হল গোঘাটে। এই প্রতিযোগিতায় কুমুরসা অঞ্চল 1 গোলে পরাজিত করে বদনগঞ্জ ফুলুই 1 নম্বর অঞ্চলকে। হুগলি জেলা পুলিশের উদ্যোগে গোঘাট থানা সহযোগিতায় বৃহস্পতিবার ভিগদাস মাঠে সম্প্রীতি কাপ ফুটবলের চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল। গোঘাট থানা 16টি গ্রাম পঞ্চায়েতে 16টি দল এই সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা চললেও আজ চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয়। মানুষের মধ্যে পুলিশের জনসংযোগ বাড়ানোর জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতার অনুপ্রেরণা যোগায় পুলিশ প্রশাসনকে। এই বৃহস্পতিবারের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, গোঘাটের বিধায়ক মানস মজুমদার, আরামবাগের সিআই অনিমেষ গোস্বামী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চূড়ান্ত পর্যায়ের খেলাটিতে কুমুরসা অঞ্চল 1 গোলে বদনগঞ্জ ফুলুই 1 নম্বর অঞ্চলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সারা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা উদ্যোক্তা এবং যে দিনটাকে বাঁচা হয়েছে আমাদের যুবকদের প্রতীক স্বামী বিবেকানন্দর আজকে জন্মদিবস। সবাই জানেন, আমরা ভারতবর্ষের যারা মানুষ সবাই জানি যে স্বামীজি স্বামী বিবেকানন্দ আপনারা প্রত্যেকে এখানে এসে আপনাদের দলগত পুরস্কারগুলো নিয়ে যাবেন। প্রত্যেকে ব্যক্তিগত পুরস্কার, দলগত নয়। প্রত্যেকের জন্য একটি করে ট্রাস্টুল রয়েছে যারা খেলায় অংশ নিয়েছিলেন। এই ট্রাস্টুলগুলো তুলে দেবেন মাননীয় বিধায়ক। মাননীয় বিধায়ক সবার হাতেই ট্রাস্টুলগুলি তুলে দেবেন। তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। সমস্ত নেতৃত্বরা ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মধ্যে যে সম্প্রীতির বার্তা তৈরি করতে পেরেছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। আজ গোঘাটের শান্তি বজায় হয়েছে শুধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য। মাননীয় বিধায়ক দুই দলের হাতেই ট্রাস্টুলগুলো তুলে দিচ্ছেন। এখন আমাদের অনেক পুরস্কার আছে, প্রত্যেকে পারছে তাড়াতাড়ি। দুই দলেরই খেলোয়াড়রা তাদের খেলছে এবং স্কুল পড়ুয়ারা সবুজ সাথী নিয়ে কন্যাশ্রী প্রকল্পে তারা পড়াশোনা করতে যাচ্ছে। গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। মানুষকে সুস্থ রাখতে এবার ভেষজ চাষ শুরু করলো উত্তরপাড়ার রিভারসাইড ফার্ম নামক এক সংস্থা। এখানে উৎপন্ন হচ্ছে শাক সবজি ও মাছ। জলের উপর চাষ, জলের তলায় চাষ, রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই ভেষজ এই চাষ শুরু করে বিভিন্ন শাকসবজি ও মাছ বাজারজাত করছে উত্তরপাড়া রিভারসাইড ফার্ম নামে এক সংস্থা। এদের লক্ষ্য মানুষকে সুস্থ রাখা। এখন বাজারে যে শাকসবজি অথবা মাছ আমরা খাই তাতে এত বেশি পরিমাণে রাসায়নিক প্রয়োগ করা হয় যার পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক। জমিতে চাষ হওয়া সেই সবজি বা হ্যাচারিতে হওয়া মাছ কোনোটাই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমাদেরও কিছু করার থাকে না বাজারে বিকল্প কিছু না থাকায়। উত্তরপাড়া দোলতলায় গঙ্গার পাড় ঘেঁষা 4 কাঠা জমিতে জলাশয় করে তার উপর চলছে পালং শাক, মটরশুঁটি, টমেটো, ফুলকপি, স্ট্রবেরি ও নানান ধরনের সবজি চাষ। আবার এই জলাধারেই কই, শিঙি, মাগুরও চাষ হচ্ছে অনায়াসে।
যে প্রযুক্তিতে এই চাষ সেটাকে বলা হয় অ্যাকোয়াপনিক। ভেষজ এই মাছ সবজির দাম বাজারের তুলনায় একটু বেশি হবে, তবে স্বাস্থ্য সচেতন মানুষেরা এই অর্গানিক প্রোডাক্ট পছন্দ করবে আশাবাদী ফার্ম কর্তৃপক্ষ। এখানে ফার্মিং হচ্ছে, অর্গানিক ফার্মিং হচ্ছে, পেস্টিসাইড ছাড়া ফার্মিং হচ্ছে, পিওর কোয়ালিটি প্রডিউস হচ্ছে। এখানে আমরা মাছ তৈরি করছি এবং মাছের সেটাকে মাছের ওয়েস্ট থেকে কনভার্ট করে গাছের খাদ্য তৈরি হচ্ছে। এটাকে অ্যাকোয়াপনিক টেকনোলজি বলে। গভর্নমেন্টের হেল্প আমরা আশা করছি পাবো, আমরা কথাবার্তা চালাচ্ছি। নতুন প্রযুক্তি তো একটুখানি হয়তো টাইম লাগবে, কিন্তু আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি কিছু সাহায্যের জন্য চেষ্টা করছি। এই মুহূর্তে আপনি টমেটো পাবেন, চেরি টমেটো পাবেন, নর্মাল টমেটো পাবেন, আপনি ফুলকপি পাবেন, আপনি কড়াইশুঁটি পাবেন, আপনি শাকসবজির মধ্যে আপনি পাবেন পালং শাক পাবেন, তারপরে স্ট্রবেরি পাবেন, মধ্যে আপনি রুই কাতলা পাবেন, তার সাথে আপনি দেশি মাগুর পাবেন, তারপরে আপনি কই পাবেন। Aquaponics and So how the process works is in normal biology, plants usually go for the water that is inside the soil. Plants usually go for the water that is inside the soil. Instead of having them search for the water through their roots are always submerged in these deep tanks. Okay. And these deep tanks have water that is at a temperature at which these plants are growing to their liking. So, and the fertilization for the plants is being provided by the fish. হুগলির ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। নমস্কার, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা ঘড়ুই। এই নতুন বছরে আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি শেখ আব্দুল শুকুর, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। আমি আমার আরামবাগ এবং আমার হুগলি জেলা সহ পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের এই নতুন বছরে জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি, এবং এই সুখ, সমৃদ্ধি, শান্তি সম্পূর্ণ হতে গেলে আমার মনে হয়েছে আমাদের আদর্শময়ী নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আর আদর্শ চলার পথ যদি আমরা সবাই মেনে চলি, তাহলে মনে হয় এটাই হবে সুখ, শান্তি, সমৃদ্ধির সেরা চাবিকাঠি। এবং এই নীতি মেনে চললে আমাদের জীবনে সবসময় সুখ শান্তি থাকবে বলেই আমি মনে করি। সবাই সুখে থাকুন নতুন বছরে। নমস্কার, আমি শেখ নিয়াজুল, হুগলি জেলার আইএনটিটিউসির কোর কমিটির সদস্য। এই নতুন বছরে আরামবাগবাসী সহ পশ্চিম বাংলার সমস্ত মামাটি মানুষের সৈনিক সহ সমস্ত জনসাধারণকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। তার সঙ্গে জানাই আমাদের মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের সুখ দুঃখের সাথী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আপনারা মেনে চলুন। নববর্ষ 2017 সালকে স্বাগত জানাই। আমি ফজলুল হক, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের জনজাতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় 2013 সালে মামাটি মানুষের অনুপ্রেরণায় পঞ্চায়েত পরিচালনায় আসছি। 2017 সালকে স্বাগত জানাই এবং সকল মানুষকে হাসি খুশি দেখতে চাই। এই শুভেচ্ছা উপরওয়ালার কাছে প্রার্থনা করি। নিউজ 7 দিনের সকল সমর্থক এবং দর্শকবৃন্দের কাছে জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম এবং সালাম। প্রত্যেকে শান্তিতে থাকুন, সুখে থাকুন। 2017 আপনার বৎসরটা শান্তিময় হোক, আপনার উন্নয়নের বৎসর হোক, আপনার কর্মময় বৎসর হোক, এইটুকুই আমি ঈশ্বরের কাছে কামনা করি। হ্যাপি নিউ ইয়ার 2017। 7 দিন
এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার শুভ ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এই বছরটা প্রত্যেকে ভালো থাকুন। আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি মামাটি মানুষের সরকার থেকে নির্বাচিত হয়ে সভাপতি হয়েছি। তাই প্রত্যেক হুগলি জেলা তথা আরামবাগ মহকুমা এবং আমার ব্লকের এবং আমার এই থানার সমস্ত বাসিন্দা যেমন সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, সুস্থ শরীর সবল মন নিয়ে উদ্যম কর্ম নিয়ে যেমন তারা এই বছরটা কাটায়, এইটুকু প্রত্যেকের কাছে আমি কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি এই বছরটা ভালো যাক, প্রত্যেকেই ভালো থাক। নিউ ইয়ার 2017 নিউজ 7 দিনের সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে সঙ্গে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের এলাকার আপামর জনসাধারণকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আপনাদের নতুন বছরের জীবন সুখময় হয়ে উঠুক। সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিম বাংলা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নতুন বছরে সেই উন্নয়নের কর্মযজ্ঞকে মান্দারণ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিফলিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। সকলে ভালো থাকবেন। নমস্কার। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দেখে নেব পরের খবর। চুচুড়ার খাদিনা মোড় থেকে উদ্ধার হলো একটি আহত ও একটি মৃত পেঁচা। বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে এই ঘটনাটি ঘটে। চুচুড়া খাদিনামোড় এলাকা থেকে উদ্ধার হলো একটি আহত ও একটি মৃত পেঁচা। জিটি রোড লাগোয়া আবাসনের কুঠুরিতে বাসা বেঁধেছিল পেঁচা দুটি। রাতে খাবারের সন্ধানে উঠতে গিয়ে ইলেকট্রিকের তারে বিদ্যুৎ পিষ্ট হয়। একটি মারা যায়, অন্যটি আহত হয়ে আবাসনের পাশে একটি টগর গাছে বসে থাকে। কাকে ঠোকরাচ্ছে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় বন্যপ্রাণপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে। বার্ন আউল প্রজাতির পেঁচাটি প্রায় বিলুপ্তির পথে। এই প্রজাতির পেঁচা সংরক্ষণ প্রয়োজন বলেন চন্দন। পায়ে আর ডানায় আঘাত রয়েছে আহত পেঁচাটির, তাই উঠতে পারছেন না। তাকে শুশ্রূষা করে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। প্রতাপগড় খাদনের মোড়ের কাছে এখানে একটা বার্ন আউল উন্ডেড অবস্থায় গাছের মধ্যে ছিল। স্থানীয় লোক দেখছিল এবং অন্যান্য পাখিরা ঠোকরাচ্ছিল, বিশেষ করে কাক। তো সেটাকে উদ্ধার করতে এসেছি, নিয়ে যাচ্ছি এবং এটাকে সুস্থ করে আবার নেচারে ছেড়ে। এখানে একটাই পেঁচা পেয়েছি, হ্যাঁ, কিন্তু আরেকটা পেঁচা এসে দেখছি অলরেডি সেটা মারা গেছে। হ্যাঁ, সেটাকে কবর দিয়ে দেবো। আর এই পেঁচাটাকে যা উন্ডেড অবস্থা, সেই ট্রিটমেন্ট আর খাওয়া দাওয়া যা নারিশমেন্ট সেগুলো আমরা করি। বার্ন আউট এগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, তার কারণ এগুলোর যে হ্যাবিটেট সেগুলো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। নিউজ 7 দিন চুচুড়া। বাঁকুড়ায় তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ সভা হয়ে গেল বৃহস্পতিবার। এই সভায় তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মোদীকে হুঁশিয়ারি দেন। বাঁকুড়ায় রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিবাদ সভায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গত মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয় বর্গী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাইকো বলেছেন, মানে মানসিক ভারসাম্যহীন বলেছেন, মানে তিনি মনোরোগে ভুগছেন বলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি হুঁশিয়ারি দিতে চাই, এই সব কথা সমঝে বলবেন। আপনারা মহিলা সমাজের প্রতি অসম্মান করছেন। এই রকম কথা বললে মহিলাদেরকে নিয়ে ঘিরে ফেলবো, তখন এখান থেকে পালাতে পারবেন না। আজ বাঁকুড়ায় তৃণমূলের মহিলা কংগ্রেসের প্রতিবাদ সভায় যোগ দিতে এসে এমনই ভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। ভারতীয় জনতা পার্টি লিডাররা কি সব ভুলভাল বলছেন। কখনো দিলীপ ঘোষ এই রাজ্যের সভাপতি, আবার কখনো রাহুল সিনহা, তিনি এখন আবার রাজ্যের সভাপতি নেই। তো তারা ভুলভাল বলছেন শুধু নয়, আসলে তারা যে স্কুলে গঠন করেছেন তাদের জাতীয় যে নেতৃত্ব, আমি দেখলাম কালকে ওই কৈলাস কি বিজয় বর্গীরা কি আছেন, তিনিও বললেন এমন একটি শব্দ, যে শব্দ আমরা তীব্র প্রতিবাদ করি। বললেন মমতা ব্যানার্জি নাকি সাইকিয়াট্রিক, অর্থাৎ মানসিক ভারসাম্য তার নেই, অর্থাৎ মনোরোগে তিনি ভুগছেন। আমি হুঁশিয়ারি দিতে চাই এই মঞ্চ থেকে বাঁকুড়ার মেয়েদের সঙ্গে নিয়ে, আপনি আপনার কথাগুলোকে সমঝে বলবেন।
রিপোর্ট নিউজ 7 দিন। স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস পালন করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন কয়েক হাজার ভক্তবৃন্দ। স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস পালন করা হলো কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে কামারপুকুর চটি বিবেকানন্দ স্কোয়ার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং এলাকার অগণিত মানুষ ও বহু ভক্তমণ্ডলী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রায় ছিলেন মিশনের অন্যান্য মহারাজরাও। কামারপুকুর নতুন চটিতে বিবেকানন্দ স্কোয়ারে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজজি। এখান থেকে এই শোভাযাত্রা কামারপুকুর পরিক্রমা করে রামকৃষ্ণ মিশন হয়ে মেলাতলা মাঠে শেষ হয়। এই দিন সারাদিন নানান ধরনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কামারপুকুর মেলাতলা মাঠে। মধ্যাহ্নে রামকৃষ্ণ মঠে সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আমরা প্রতি বছরই এই 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ভারত সরকার যে ঘোষণা করেছিল জাতীয় যুব দিবস হিসাবে, সেইভাবে আমরা প্রতি বছরই পালন করে আসছি। এই দিনটিকে আমাদের এখানে 2 দিন ধরে আমরা পালন করি। গতকাল থেকে আমাদের শুরু হয়েছে এই অনুষ্ঠান। কালকে 19টি স্কুল এবং 8টি ক্লাব নিয়ে মোট 25টি সংগঠন কালকে এসেছিলেন। তারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলেন। তারা এখানে আমাদের বিভিন্ন রকম কম্পিটিশান হয়েছে, যেমন গানের কম্পিটিশান, নাচের কম্পিটিশান, বক্তৃতা, কবিতা আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা, তারপরে গো অ্যাজ ইউ লাইক, এই সমস্ত প্রতিযোগিতা কালকে হয়ে গেছে। সেই প্রতিযোগীদের আজকে পুরস্কার বিতরণ করা হবে এবং বিভিন্ন গান বাজনা বক্তৃতার মাধ্যমে আজকে অনুষ্ঠান করা হবে। এখন আমরা 7:30টার সময় প্রসেশন বেরিয়েছিলাম, শোভাযাত্রা, ব্যান্ড মাইক সহকারে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা তারা সবাই এসেছেন। আমরা এখান থেকে বেরিয়ে যে চটিতে, কামারপুকুর চটিতে যে স্বামীজির স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচু পর্যন্ত আমরা গিয়েছিলাম। স্ট্যাচুতে আমরা মাল্যদান করলাম, পুষ্পার্ঘ নিবেদন করলাম, করে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট নিউজ 7 দিন। তারকেশ্বরে শুরু হলো প্রকৃতি মেলা। বিবেকানন্দের জন্মদিনেই এই মেলার উদ্বোধন হয়। মূলত ফল ফুল ও সবজির প্রদর্শনী করা হয়। এই মেলা শেষে থাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 5 বছরে পা দিল তারকেশ্বরের প্রকৃতি মেলা। স্বামী বিবেকানন্দের জন্মদিনেই এই মেলার উদ্বোধন হয় ফুল ফল ও সবজি প্রদর্শনীর মধ্য দিয়ে। প্রদর্শনীর পাশাপাশি একটি সাংস্কৃতিক প্রতিযোগিতাও হয়। ফুল ফল ও সবজি বিশেষজ্ঞরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করেন। মূলত এই মেলাটির প্রধান উদ্যোক্তা তারকেশ্বর পৌরসভার উপপৌর প্রধান উত্তম কুণ্ডু। সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। চলবে 5 দিন এই মেলা। তারকেশ্বর থেকে সনদ মাঝি রিপোর্ট নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। নমস্কার, আমি হাসান আলী চৌধুরী, আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরামবাগ বাসী সহ পশ্চিমবঙ্গবাসীকে জানাই এই নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে মমতা ব্যানার্জির দেখানো পথে সবাই চলুন, সবাইকে ভালো রাখতে সাহায্য করুন, নিজেও ভালো থাকুন। আমি শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা। আমি আরামবাগ মহকুমা বাস কর্মী ইউনিয়নের সম্পাদক তথা আরামবাগ টাউনের যত বাস ইউনিয়ন আছে তার সভাপতি। আমি এই শুভ ইংরেজি নতুন বছরে 2017 সালের আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে প্রীতি শুভেচ্ছা সালাম প্রণাম জানাই।
আর আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার দেখানো পথে পথ চলা অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো বা মানুষের পাশে থাকবো। আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে এই নতুন ইংরেজি বছরে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকুন, এই আমরা কামনা করি। নমস্কার, আমি সুচিত ওয়ার্ডের কাউন্সিলর। নতুন বর্ষ 2017 সামনে আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীকে এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের কাউন্সিলর এবং নতুন নমস্কার, আমি চন্দ্র 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওরা বাংলার মানুষকে 2017 নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। সুখে থাকুক, ভালো থাকুক, অপরকে শান্তিতে রাখুন, নিজেও শান্তিতে থাকুন। নমস্কার, আমি কার্তিক জল, আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2017 সালের নতুন বর্ষের জন্য গ্রামবাসী, পৌরসভাবাসী এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, সালাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। নমস্কার, আমি সদাশিব হোসেন। 2017 সালের নতুন বর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আরামবাগবাসী ও পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি, যুব। 2016 শেষ করে 2017 পড়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। আমি নতুন বছরে আরামবাগ পৌরসভা সহ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে আবেদন করছি। আপনাদের নিউজ 7 দিনের মাধ্যমে আমি আরামবাগ পৌরসভার সমস্ত যে নাগরিকরা তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আবেদন করি। আর আপনাদের চ্যানেলে যাতে আরও সুন্দরভাবে মানুষের কথাগুলো, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করছি। নমস্কার, আমি শেখ আব্দুল সেলিম, আরামবাগ ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি। আপনাদের পশ্চিমবাংলা তথা আরামবাগের সকল গ্রামবাসী, আরামবাগের প্রত্যেকটা মানুষকে, মা ও বোনেদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সালাম, ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাময়ী মা, মাটি মানুষের নেত্রী, গরিব মানুষের দিশারি মমতা ব্যানার্জির উন্নয়নে আরামবাগ বিধানসভা তথা পশ্চিমবাংলার সকল মানুষকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিদির উন্নয়নে সামিল থাকুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা। আমি আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি। আমরা সবাই 2017 সালের সবাইকে আরামবাগবাসী এবং আরামবাগ পৌরসভার সমস্ত বাসীকে, তার সাথে সাথে সারা পশ্চিমবাংলার বাসীকে আমি জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং সবাই ভালো থাকুন এবং মমতা ব্যানার্জির আদর্শে প্রাণিত হয়ে সবাই মিলে একসাথেই চলুন এবং মমতা ব্যানার্জির আদর্শ হয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অর্মিতা। চোখ রাখবো পরের খবরে। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস উপলক্ষে পারুলে অনুষ্ঠিত হল বিবেক চেতনা উৎসব। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস উপলক্ষে আরামবাগ বিবেকানন্দ স্কোয়ারে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী। অন্যদিকে আরামবাগ পৌর যুব কল্যাণ বিভাগ এবং পারুল বিবেকানন্দ ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বিবেক চেতনা উৎসব।
বৃহস্পতিবার পারুল বিবেকানন্দ ক্লাব সংলগ্ন মাঠে এই উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী। এছাড়াও হাজির থাকেন আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, কাউন্সিলর প্রদীপ সিংহ রায়, স্থানীয় কাউন্সিলর সুফল পোরেল সহ একাধিক ব্যক্তিবর্গ। এদিন বিবেক চেতনা উৎসবে অন্যতম আকর্ষণ ছিল আদিবাসী মহিলাদের সমবেত নৃত্য। স্থানীয় কচিকাচার দল এই উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। নোট বাতিলের ইস্যুতে এবার পথে নামলেন ধনেখালি তৃণমূল নেতৃত্ব। 10 কিলোমিটার পদযাত্রা করলেন এবং তারা শেষে তারকেশ্বর বাসস্ট্যান্ডে মোদির কুশপুত্তলিকা দাহ করেন। নোট বাতিলের ইস্যু, তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে এবার পথে নামলেন তৃণমূল কংগ্রেসের ধনেখালি ব্লক নেতৃত্ব। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ধনেখালি থেকে তারকেশ্বর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা এক প্রতিবাদী পদযাত্রা করলেন তারা। এই দিনের পদযাত্রায় এলাকায় প্রায় 10,000 তৃণমূল কর্মী ও সমর্থকেরা একযোগে যোগদান করেন। এই দিনের পদযাত্রায় নেতৃত্ব দেন ধনেখালির তৃণমূল নেতা রামেন্দ্র সিংহ রায়। এই দিন পদযাত্রা শেষে তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোদির কুশপুত্তলিকা দাহ করেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এইদিকে তৃণমূলের এই পদযাত্রার কারণে তারকেশ্বর ধনেখালি রোড পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়ে যান হাজার হাজার নিত্যযাত্রী। নভেম্বর দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা হঠকারী সিদ্ধান্ত নিল। ভারতবাসী বিশ্বাস করেছিল যে প্রধানমন্ত্রী চেয়ার থেকে যে কথা বলা যায়, কিন্তু 50 দিন পর দেখা গেল সবটাই ধাপ্পা এবং ভাঁওতা। এবং প্রতিবাদের ঝড়টা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে তুলেছেন এবং ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিতে চাইছেন, তাই আমাদের দুই নেতা, আমাদের লোকসভার বিরোধী দলনেতা বা চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবং তাপস পালকে গ্রেপ্তার করেছে অনৈতিকভাবে। যে কারণ আজ সিবিআই দেখাচ্ছে, সেই কারণ যদি হয় ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বাদ যাবে না। এবং খেলোয়াড় জগতের, শিল্পী জগতের সবাই তাদের প্রফেশনের মধ্যে পড়ে, বিভিন্ন জায়গায় তারা অ্যাড দেয় বা বিভিন্ন কোম্পানির আতিথেয়তা গ্রহণ করে। তাহলে তো নরেন্দ্র মোদী যা শুরু করেছেন, আগে নিজে কারাগারে যে তবে অপরকে, নিজে আপনি ধর্ম অপরে শিখাও। যদি সৃষ্টি হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে। এই আন্দোলনের মধ্য দিয়েই নরেন্দ্র মোদীর এই জনবিরোধী নীতিকে আমরা ভারতবাসীর মনে প্রতিষ্ঠিত করতে চাইছি এবং তৃণমূলের নীতিকে সারা ভারতবাসী যাতে গ্রহণ করে, তার জন্য আজকের এই বিশ্ব যুব দিবসে আমাদের এই প্রতিবাদ মিছিল। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।